হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জে কিচেন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বাড়িতে থাকা সাধারণ আলু দিয়ে ক্রাঞ্চি এবং ক্রিস্পি পটেটো চিপস, যা তৈরি হবেও চটজলদি, আবার রোদে রাখারও প্রয়োজন হবে না। তো চলুন রোদে শুকানো ছাড়াই দেখে নেওয়া যাক পটেটো চিপসের রেসিপি। এখানে আমি 4টা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। এখন আমি আলু 4টা ছিলে নেব। ছিলে নেওয়ার আগে আমি এখানে একটা বলে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি। পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, আর এদিকে আমি আলুটাও ছিলে নিয়েছি। এখন আমি যে বলে লবণ পানিটা রেখেছিলাম ওই বলের ভিতরে আলু চারটা দিয়ে দেব। এখন আলু চারটা একটু ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর আমি এটা স্লাইস করে কেটে নেব। এখন আমি এখানে একটা নিয়ে নিয়েছি স্লাইসারটা যেমনই হোক, আগেকার দিনের হোক বা আধুনিক হোক, তো আমি এখানে একটা স্লাইসার নিয়ে নিয়েছি। এখন আমি স্লাইস করে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি স্লাইস করে কেটে নিয়েছি। আর বাড়িতে যদি একদমই স্লাইসার না থাকে তাহলে আপনারা বটি দিয়ে কেটে নিতে পারেন স্লাইস করে। তো স্লাইস করে নেওয়ার পর এখন আমি আবারও পানির মধ্যে দিয়ে দিলাম। পানির মধ্যে দিয়ে একটু ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে আমি এটা একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি। ছাঁকনিতে নিয়ে আমি এটা 20 থেকে 30 মিনিট মতো পানি ঝরাতে রেখে দেব। তো পানিটা ঝরে গেলে আমি এটা একটা টিস্যুর ওপরে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এতে করে পানিটা, যা একটু পানি আছে গায়ে, সেটাও শুকিয়ে যাবে। তো আমি আরও 2টা টিস্যু নিয়ে এভাবে চেপে চেপে এর থেকে পানিটা সরিয়ে নিচ্ছি। তো আমি পানিটা মুছে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার কিন্তু একদমই শুকনো হয়ে গেছে। চুলায় একটি কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পর আমি এর মধ্যে 1 ব্যাচ আলু দিয়ে দিলাম। সবগুলো আলু কিন্তু আমি একবারে দেব না, আমি অল্প অল্প ব্যাচে ভেজে নেব। আর চুলার জালটা আমার লো আঁচে আছে, আর আলুগুলো কিন্তু লো আঁচেই ভেজে নিতে হবে ধৈর্য সহকারে। তো যখন আমার এরকম কালার চলে আসলো তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই একইভাবে আরও 2 ব্যাচ ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ঘরোয়া উপায়ে ক্রাঞ্চি ক্রিস্পি পটেটো চিপস। আর আমি আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি। তো পরিবেশন করার আগে আমি এটা একটু মশলা ছড়িয়ে নেব। তো চলুন মশলাটা বানিয়ে নিই। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, নিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা। এবার এগুলো একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি এই পটেটো চিপসের মধ্যে এটা ছড়িয়ে দিচ্ছি। এভাবে ছড়িয়ে দেওয়ার পর একটু উপর নিচ করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। কত সহজেই তৈরি হয়ে গেল রোদে শুকানো ছাড়াই ঘরোয়া পদ্ধতিতে পটেটো চিপস। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।